ধ্যানে দেখতে পাই তিনি শ্রী রাধা আর গোপিনীদের ঋণ শোধ করতে পারেননি বলে সেই রসমাধুরী আস্বাদন করতে রাধা ভাব নিয়ে ধরাধামে অবতীর্ণ হবেন। ঠিক বুঝতে পারলাম না আচার্য। শ্রীকৃষ্ণের দর্শনে, তাঁর স্পর্শনে শ্রী রাধা যে সুখ পান, সেই সুখ অনুভব করতেই তিনি এবার ধরাধামে অবতীর্ণ হবেন। কিন্তু আচার্য, বর্তমান জগৎবাসী কি তাকে চায়? তারা তো ধনার্জন, পুত্র সুখ, এমনকি অসার সংসার রসে মত্ত। তাদের মুখ দেখতে ইচ্ছা করে না আচার্য। তাদের সঙ্গ ত্যাগ করতে বনে চলে যেতে ইচ্ছা হয়। আজকাল কৃষ্ণ নাম কেউ মুখে নেয় না আচার্য। বুঝিয়ে বলতে গেলে পাগল ভাবে, উপহাস করে। হ্যাঁ আচার্য, তারা কৃষ্ণ ভক্ত দেখলে ছড়া কাটে, হাসাহাসি করে, বলে কৃষ্ণ ভক্তি করে তোমরা কোন সুখ পাচ্ছ, উল্টে তোমাদের ভিক্ষা করে খেতে হচ্ছে। কৃষ্ণ নামে তো তোমাদের দুঃখই বাড়ছে। সমস্ত জগৎ কামনা বাসনার মোহজালে জড়িয়ে অন্ধকারের রতনে তলিয়ে যাচ্ছে। এর থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই আচার্য? ধৈর্য ধর, ধৈর্য ধর, আর জগৎমোহন কৃষ্ণকে ডাকুন। তিনি আসবেন সমস্ত অন্ধকার দূর করে পাপী তাপী সব মানুষকে উদ্ধার করবেন। এমন দিন আর কত দূরে আচার্য? দূরে নয়, দূরে নয় বৎস, সেদিন সমাগত। আমি সর্বপাপহারী কাংসারী শ্রীকৃষ্ণের পূজাঞ্জলির মধ্যে সেই ইঙ্গিতই পেয়েছি। আপনার আশা সত্য হোক আচার্য। নিশ্চয়ই সত্য হবে। আমার আহ্বান ভক্তের আহ্বান, তিনি কখনোই বিফল করবেন না। আমি তাকে বলেছি, জীব অধোগতির শেষ সীমায় পৌঁছেছে, তুমি এসো প্রভু, তুমি এসো। দাদা ঘরে যাবে না? এসো বাবা, আমার কাছে এসো, আমার কাছে এসো। এই শিশুকে আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। দাদাকে ডাকতে এসেছো? মা খেতে ডাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি খেয়েছো বাবা? দাদা গেলে একসঙ্গে খাবো। ও আচ্ছা, বিশ্বরূপ ও তোমাকে ডাকতে এসেছে। যাও বাড়ি যাও, যাও দাদাকে নিয়ে যাও। আচ্ছা আচার্য। বিশ্বরূপ, তুমি নিমাইকে লক্ষ্য করেছো? ওকে আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ওকে দেখলে চিত্ত আমার পুলকিত হয়, ওকে স্পর্শ করলে আমার সর্বাঙ্গে আনন্দের ধারা বয়ে যায়। কাঁদছো কেন বাবা? এই দেখো আবার কাঁদে। কি হয়েছে? কি মুশকিল? হরি 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 হরি। মা, এই যে হরি নাম বললেও কাঁদে। দিদি, ও দিদি, কোথায় গেলে গো? একবার এদিকে এসো না। ও মা, তুমি কাঁদছো কেন? নিমাই, ও নিমাই, কি হয়েছে বাবা? দেখো না, এসে তো দেখছি কাঁদছে। জিজ্ঞাসা করলাম কোনো উত্তর দিচ্ছে না। হরি নাম করলাম, তাও চুপ করছে না। নিমাই, ও নিমাই, কি হয়েছে বল বাবা? আমি মুড়ি খাবো না। বেশ তো, মুড়ি থেকে খেতে হবে না। ছিঁড়ে দেবো? না তাহলে চিনির নাড়ু? না, সব কিচ্ছু খাবো না। বেশ, খেতে হবে না। তাহলে কি খাবি বল, আমি তাই এনে দিচ্ছি। আজ তো একাদশী। ওমা, আজ একাদশী? তুই জানলি কেমন করে? আমি জানি। বেশ, তা একাদশীতে তুই কি খাবি? জগদীশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিত আজ উপোস করে বিষ্ণু পূজা করছে, সেই নৈবেদ্যটা আমি খাবো। ওমা, না বাবা না, আমি তোকে মুখেও আনতে নি বাবা, বলিস না। তাহলে আমি কাঁদবো। তুমি মহা মুশকিলে পড়লাম। ঘরে কেউ নেই, এই ছেলে আবার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। এখন যদি কি করি? সর্বজয়া, তুই একবার পণ্ডিতের বাড়ি যা, দেখ পুজো হয়েছে কিনা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। নিমাই, নিমাই, লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, কাঁদে না বাবা, মাসি তো গেছে। লক্ষ্মী বাবা, সোনা বাবা, কাঁদে।
বলো মা, কি বলতে চাও? নিমাই বলছিল আজ একাদশী, একাদশীতে আপনারা যে পুজোর নৈবেদ্য সাজিয়েছেন ও তাই খাবে, তা না হলে কিনতে গড়াগড়ি দেবে। ওইটুকু বাচ্চা ছেলে কি করে জানলো আজ একাদশী? ও জানলই বা কি করে যে আমরা নৈবেদ্য সাজিয়েছি? তোমরা কি কিছু বলেছো? না না পণ্ডিত মশাই, আমরা কিছু জানি না, কিছু বলিনি। চলো তো জগদীশ, একবার জগন্নাথ পণ্ডিতের বাড়িতে গিয়ে দেখে আসি কি ব্যাপার। পুজোটা সেরে গেলে হতো না? না না না, অশান্ত মন নিয়ে পুজো হয় না। আমি একটা কথা বলছিলাম, বলো মা। বলছিলাম আসবার সময় যদি একটু নৈবেদ্য প্রসাদ সঙ্গে করে নিয়ে আসেন। প্রসাদ তো এখনো হয়নি, পুজোই হয়নি। তাহলে কি হবে? ওর কান্না তো থামবে না, বেশি কাঁদলে নিমাই অজ্ঞান হয়ে যায় আবার। তাহলে তাহলে না হয় পুরো নৈবেদ্যটাই সঙ্গে নিয়ে যাওয়া যায়। লীলাময়ের যখন তাই ইচ্ছে, ভগবানের ইচ্ছেই পূর্ণ হোক। চলো জগদীশ, চলো। চুপ কর বাবা, চুপ কর। বললাম তো মাসি গেছে পণ্ডিতের বাড়ি, প্রসাদ নিয়ে আসবে। চুপ কর। না, আমি প্রসাদ খাবো না, আমি এমনি নৈবেদ্য খাবো। বাবা চুপ কর। ছেলেকে নিয়ে আমি কি করি? ঠাকুর দেবতা কিছুই মানে না। খাও বাবা, খাও। তুমি এই নৈবেদ্য খেলেই আমার ভগবানের খাওয়া হবে। খাও। আজ আমার এতদিনে কৃষ্ণ পূজা সার্থক হলো। আরে না না, ওটা তোমাদের ভুল ধারণা। এই মুরারিগুপ্ত নাস্তিক নয়। আসলে কি জানো, আসলে আমি যোগ বশিষ্ঠ মুনি, তাই নিজেকে ভগবানের সঙ্গে অভেদ মনে করি। আমি ভগবত ভক্তি মানি না। আমি ভগবান ভক্তি মানি না। কি বললি? কি বললি? ছাড়ো ছাড়ো, বাচ্চা ছেলে, যা বলছিলে তাই বলো। যা বলছিলাম, কোনো শাস্ত্র পড়তেই আমার বাকি নেই। আর গঙ্গাদাস পণ্ডিতের টোলে ব্যাকরণ আমি একজন কৃতি ছাত্র। নবদ্বীপে সকলেই আমাকে চেনে। নবদ্বীপের লোক আমাকে ভালো মতোই চেনে। তাছাড়া চিকিৎসা শাস্ত্রেও তোমার দখল আছে। হ্যাঁ, ও তো আমার পৈতৃক শেখা, যথেষ্ট দখল আছে। যথেষ্ট দখল আছে। হতভাগা অকাল কুষ্মাণ্ড হনুমান, আমাকে ভেঙাচ্ছিস? তারা দেখাচ্ছি মজা। তোর বাবাকে তোর দাদাকে বলছি, তোর বদমাইশি বের করছি। তুমি আমাকে হনুমান বললে, অকাল কুষ্মাণ্ড বললে? হ্যাঁ বললাম। কি করবি তুই? কি করবি? তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। কি উচিত শিক্ষা দিবি? আচ্ছা, হলো আয় আয়, তুই বস, অনেক বেলা হয়ে গেছে। যাই মা। ছাড় হয়েছে। আয় নিমাই, আয় উঠে আয়। আয়। বাবা কি হলো? আবার দুষ্টুমি? এই না বলি তোর ভীষণ খিদে পেয়েছে? খিদে পেয়েছে, আবার খিদে পাইনি। তোমার সারাদিন দুরন্তপনা, আর খেতে বসেও তার বিরাম নেই। না না বাবা, খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে নাও। না মা, তোমার দেখছি ষষ্ঠী পুজো, শান্তি সস্তায়ন সবই দেখছি পিঠা গেল। নিমাই যেমন দুষ্ট ছিল ঠিক তেমনটিই আছে। হ্যাঁ, তুমি আমাকে দুষ্টু বললে? কেন, তুমি দুষ্ট নও? না। তাই নাকি? তা সেদিন রাস্তা থেকে একটা কুকুর ছানা তুলে আনলে কেন? তাকে পরিপাটি করে দাওয়ায় তুললে। শুধু কি তাই? আমি কত করে বললাম নাই, যা বাবা ছানাটাকে বাইরে ছেড়ে দিয়ে আয়। আমার কোনো কথা শুনলে না। শেষে আমি যেই না বাইরে ছানাটাকে ছেড়ে দিয়ে এসেছি,
মাটিতে পড়ে গড়াগড়ি কান্নাকাটি, আবার কুকুর ছানাটাকে ফিরিয়ে এনে দিয়ে তবে আমি রক্ষে পাই। সে কি নিমাই, একটা কুকুর ছানার জন্য তুমি ওই মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদলে? হ্যাঁ কাটলাম। কেন কাঁদলি? আমি ওকে ভালোবাসি। তাই নাকি? দাদা জানো আমি সবাইকে ভালোবাসি। পাগল ছিল। মা আমি পাগল নয়, আমি ছাড়া সবাই পাগল। নাও যদি কি বাবা, বসো এখানে বসো। হ্যাঁ, হাতে করে খাও, কেমন? বিশ্বরূপ, নিমাইকে লক্ষ্য করেছো? ওকে আমার সাধারণ শিশু বলে মনে হয় না। ওকে দেখলে চিত্ত আমার পুলকিত হয়, ওকে স্পর্শ করলে আমার সর্বাঙ্গে আনন্দের ধারা বয়ে যায়। বিশ্বরূপ, আগে শোনো, আজ তোমায় আমি একটা জায়গায় নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি খাওয়া সেরে নাও। আমার খাওয়া হয়ে গেছে বাবা, নিমাইকে খাইয়ে দিয়েই আসছি। বেশ, দেরি করো না। দাদা তুমি যাও, আমি নিজে নিজে খাবো। আচ্ছা বেশ। এসো এসো জগন্নাথ, এসো। পণ্ডিত মশাই, সঙ্গে এটি কে? এটি আমার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ। বাহ, চমৎকার নাম, একের মধ্যে অজস্রের প্রকাশ। বসুন বসুন, এসো এসো এসো। আচ্ছা বাবা, কোন কোন শাস্ত্র তুমি পাঠ করেছো? আগে সবকিছুই কিছু কিছু পড়েছি। সব কিছু 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 পড়লে কোনো কিছুরই সব কিছু জানা যায় না বাবা। সমস্ত পণ্ডিতগণ, আপনারা আমার পুনরায় প্রণাম গ্রহণ করুন। আপনারা আমাকে যে কোনো শাস্ত্রের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে প্রস্তুত। ইতিপূর্বে আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় আমার পিতৃদেব কুপিত হয়েছেন। আচ্ছা, তুমি দর্শন শাস্ত্র অধ্যয়ন করেছো? আগে আয়ত্ত করতে পেরেছো? চেষ্টা করেছি মাত্র। বাবা, এই বয়সে তর্কশাস্ত্র, গীতা, উপনিষদ, ন্যায়। আস্তে আস্তে। আচ্ছা বলো তো বাবা, দর্শন কথার প্রকৃত অর্থ কি? আরে এ তো খুব সহজ ব্যাপার। দর্শন মানে দেখা। চুপ করো না। আগে না, সব দেখাই দর্শন নয়। দর্শন হলো সত্যকে দেখা, সত্যকে উপলব্ধি করা। আচ্ছা বাবা, আস্তিক বলতে তুমি কি বোঝো? আগে আস্তিক হলেন যারা বেদে বিশ্বাস করেন। যারা ঈশ্বর বিশ্বাস করে না, অথচ বেদের সিদ্ধান্তকে প্রামাণ্য বলে মনে করে, অভ্রান্ত মনে করে, তারা নাস্তিক না আস্তিক? আগে তারা আস্তিক, কেননা যারা বেদে বিশ্বাস করে তারা হলেন বৈদিক, আর বৈদিক মানেই আস্তিক। বাহ, চমৎকার। আচ্ছা, ভারতীয় দর্শন শাস্ত্রকে সাধারণত দুঃখবাদী বলা হয়, তা আমাদের জীবন দর্শনেও তো সুখ আছে, তাহলে দুঃখবাদী কেন? সুখ সে হচ্ছে বস্তুগতভাবে দুঃখ, কারণ সে মায়া। কখনো স্বর্গে ওঠায়, কখনো নরকে নামায়।
তাছাড়া দর্শন মনে করে মোক্ষই জীবনের শেষ পরিণতি। জীবনের শুরুতে দুঃখবাদী হলেও সমাপ্তিতে দর্শন আশাবাদী। আচ্ছা বাবা, ঈশ্বর প্রেম বলতে তুমি কি বোঝো? আগে মোক্ষ আর মুক্তির প্রতি যে আকর্ষণ, তাকেই বলে ঈশ্বর প্রেম। তাড়াতাড়ি পা চালিয়ে চল বাবা, রাত হওয়ার আগে বন পেরিয়ে কোনো গায়ে আশ্রয় নিতে হবে। মন তো আর পেরোচ্ছি না গো বাবা, সকাল থেকে সেই হাঁটছি তো হাঁটছি। এই তোরা কারা? কোথেকে আসছো? যাচ্ছিস কোথায়? আমরা আসছি সেই ছত্রভোগ থেকে, আর যাবো শান্তিপুর। এই জায়গাটার নাম কি গো? বিরুল্লাহ। হ্যাঁ, বিরুল্লার জঙ্গল। হ্যাঁ। এখান থেকে গ্রাম কত দূর? তা এখনো 3 কোষ পথ হাঁটতে হবে। তোমাদের সাহস তো কম নয়। এই জঙ্গল কার এলাকা জানো? হ্যাঁ হ্যাঁ জানি জানি, মানে শুনেছি বাবা। ওই মেঘাই ডাকাত। ডাকাত? ডাকাত তোর বাপ। বল বল মেঘাই সর্দার। হ্যাঁ হ্যাঁ, মেঘাই সর্দার। বড় ভুল হয়ে গেছে বাবা, শুনেছি তিনি গরিবের মা বাপ। ঠিকই শুনেছ। তার ভরসাতেই তো এই জঙ্গলে এসেছি বাবা। যদি কোনো বিপদ আপদ হয়, তিনিই তো রক্ষাকর্তা। এই তোর ওই পুটলিতে কি আছে? কি আর থাকবে বাবা, গরিব মানুষ, 2-1টা কাপড় আর 2টি চিড়ে মুড়ি। তা গায়ে পৌঁছতে তো রাত হয়ে যাবে, থাকবে কোথায়? থাকবো যেখানেই হোক। যদি কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় পাই তো ভালো, না হলে কোনো গাছতলাতেই শুয়ে বসে কাটিয়ে দেবো রাতটুকু। যাচ্ছে, আমাদের সঙ্গে চল। তোমাদের সঙ্গে? কোথায়? মেঘাই সর্দারের ডেরায়। না না, তাকে আবার এই অবেলায় কষ্ট দেবো কেন? ভয় নেই ভয় নেই। আরে তার ওখানে গেলে দুটো খেতে পারবি, মা ভবানীর প্রসাদ, আর নিশ্চিন্তে একটু ঘুমোতেও পারবি। ঘুমোতেও পারবো? হ্যাঁ। কিন্তু কিন্তু করো না, তোমরা গরিব মানুষ, ওখানে তোমাদের কোনো ভয় নেই। আধার নেমে গেলে এই জঙ্গলে মেঘাই বাবার চেলারা ছাড়া আর কেউ ঘোরে না, আর যারা ঘোরে তারা কেউ বাঁচে না। তাই ডাকাতের হাতে না হোক, সাপ খোপের ছোবলে তো মরবেই। আমাদের কোনো বিপদ আপদ হবে না তো বাবারা? মেঘাই বাবার আঁকড়ায় আবার বিপদ কি? বিপদ আর মেঘাই সর্দার চমজ ভাই, একসঙ্গে খেলা করে। এই চল চল। একে জগদীশ, এই অন্ধকারে এতটা পথ আসতে গেলে কেন? একটা পরামর্শের জন্য এসেছি আচার্যদেব। পরামর্শ? কি পরামর্শ চাও বাবা? আপনি তো জানেন গুরুদেব, গত বছরে খরা আর অজন্মায় দেশের কি অবস্থা। জানি, সব জানি। দেশের মানুষ আর দেশের খবর রাখবো না? দেখো বাবা, খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, এসব তো আমাদের নিত্য সঙ্গী। আমাদের দেশে 1 বছর খরা তো পরের বছর ছড়া। চাষির জমি রোদে পুড়ে হয় খাক হয়ে যাচ্ছে, নয় বন্যার জলে ভেসে যাচ্ছে। চাষিদের ঘরে ধান নেই, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পাচ্ছে না। তার উপরে মুলুকপতিদের জুলুম, খাজনা আদায়ের জন্য বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার করছে গুরুদেব। মুলুকপতিদের এবার দোষ দিই কি করে? গৌড়ের সিংহাসনে বসে দেশের শাসন চালাচ্ছে ফিরোজ শাহ আন্দির। নদের শান্তিপুরে কোন চাষির বাড়িতে উনুন জ্বলল না, কিংবা প্রদীপে তেল নেই বলে সন্ধ্যা প্রদীপ জ্বলল না, এ খবর কি তার কাছে পৌঁছয়? মুলুকপতিদের উপর সুলতানি জুলুম অব্যাহত আছে, তাই মুলুকপতিরাও বাধ্য হয়ে। তাই ভাবছিলাম গুরুদেব, যদি যদি সবাই মিলে মুলুকপতিদের গিয়ে বলা যায় যে এবছরের খাজনাটা মাফ করে দিতে হবে, চাষিদের ঘরে ফসল উঠুক, ওদের মুখে হাসি ফুটুক, তারপরে না হয় নিজেরাই গিয়ে খাজনা দিয়ে আসবে গুরুদেব। জগদীশ, ভাবনাটা মন্দ নয়, কিন্তু তাতে কি মুলুকপতিদের মন টলবে? একবার তো চেষ্টা করে দেখা যেতে পারে গুরুদেব। হ্যাঁ, তা পারে। তাহলে গুরুদেব
সামনের হাটবারে ওই 5 গায়ের মানুষজনকে ডেকে সবার সঙ্গে একটু আলোচনায় বসবো ভাবছিলাম। আপনি কি বলেন? দেখো জগদীশ, বহু মানুষের মিলিত শক্তির অসাধ্য এই পৃথিবীতে কিচ্ছু নেই, কিন্তু মানুষ যে বড় স্বার্থনিষ্ঠ, সে নিজেকে নিয়ে ব্যস্ত। তাই সমাজের একটা বৃহত্তর স্বার্থের ব্যাপারে তাদের মেলাবে কি করে? যদি পারো তাহলে একটা কাজের কাজ হয়। কিন্তু সবার পেটেই তো টান পড়েছে গুরুদেব, সেই টানেও কি লোক এক হবে না? দেখো, দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, খরা, এসব এসব তো আমরা আগেও দেখেছি। কই মানুষ তো এক হয়নি। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এই পেটের টান ছাড়াও মানুষের আর একটা টান থাকা দরকার। সেটা কিসের টান? মনের টান। তুমি, আমি, আমরা সবাই এক ঈশ্বরের সন্তান। সুতরাং এক, সুখে এক, দুঃখে এক। এই উপলব্ধি ছাড়া, এই বিশ্বাস ছাড়া, এই প্রেম ছাড়া এক হওয়া তো কখনোই সম্ভব নয়। মানুষ পেটের দায়ে চুরি ডাকাতি ধরছে গুরুদেব। কি করবে বলো? সাধারণ মানুষ, সে তো আর ক্ষুধা তৃষ্ণা বিরহিত সাধক নয় যে খালি পেটেও ধর্ম আচরণ করে যাবে। বিষ্ণুপুরের রাঘব মল্ল, পিরুল্লায় মেঘাই ডাকাত, এরা তো মুলুকপতিদেরও তোয়াক্কা করে না। এরা অবাধে লুটতরাজ করে যাচ্ছে। এই মেঘাই ডাকাতের নাম আমি এর আগেও অনেকবার শুনেছি জানো। শুনেছি লোকটি কালী ভক্ত, ধর্মনিষ্ঠ মানুষ। আমিও তাই শুনেছি গুরুদেব, সত্য মিথ্যা জানি না, তবে এও শুনেছি যে ও নাকি গরিবের বন্ধু আর ধনীর শত্রু। কত বিচিত্র মানুষই না আছে এই পৃথিবীতে। আমার আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? মাঝে মাঝে মনে হয় যে একবার যাই, মেঘাই ডাকাতকে দেখে আসি, জিজ্ঞাসা করে আসি ও এত শক্তি কোথা থেকে পায়। পরেশ, আজকের খবর কি? খবর ভালো সর্দার। আজ রাতেই মহেশপুর মৌজার খাজনা রওনা দেবে গৌড়ের থেকে। তার মানে মাঝ রাত নাগাদ ওরা চাঁদিপুর চৌকিতে পৌঁছবে? হ্যাঁ সর্দার, আর ওখানেই ওরা রাতের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেবে। খুব ভালো। সঙ্গে সিপাহি লস্কর কত? 6-7 জনের বেশি হবে না সর্দার। সে কি, মহেশপুরের মুলুকপতি কি পাগল হয়ে গেছে? 6-7 জন পাইকের ভরসায় মেঘাই সর্দারের এলাকা দিয়ে সুলতানি খাজনা পাঠাচ্ছে? ঠিক 6-7 জনের ভরসায় নয় সর্দার, ওরা এবার একটা নতুন কায়দা করেছে। কিরকম? আজ না সিন্ধুক পাহারা দিয়ে নিয়ে আসবে ওই 6-7 জন প্রথম দলে, আর ঠিক তার পেছনে চুপি সারে আসবে 20-22 জন পাইকের আরো একটা দল। অর্থাৎ আমরা যদি বোকার মতন ওই প্রথম দলটার উপর হামলা করি, সঙ্গে সঙ্গে ওই দ্বিতীয় দলটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ সর্দার, ঠিক তাই। কায়দাটা মন্দ না। যদি আমরা আগে ভাগে ওদের এই ফন্দির খবরটা না জানতে পারতাম, তাহলে একটা বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের হারান নস্কর ওদের কোতোয়ালি থেকে এই গোপন খবরটা নিয়ে এসছে। হারান এখন কোথায়? ও আগে ভাগেই চাঁদিপুরের চটিতে আমাদের জন্য অপেক্ষা করবে। বেশ, তোমরা সবাই চাঁদিপুর চটির আশেপাশে জঙ্গলে লুকিয়ে থাকবে। আমি নিজে যাব ওই 2 নম্বর দলটা। একা সর্দার? হ্যাঁ, ওই 20-22 জন পাইকের মহড়া নিতে একা মেঘাই সর্দারই যথেষ্ট। ওদের একটা ব্যবস্থা করে আমি ফিরে আসব। 3 বার কোকিলের ডাক শুনলে বুঝতে পারবে ভয় নেই।
নিশ্চিন্তে ঝাঁপিয়ে পড়বে এই পাইকের ওপর। ওরা তখন বিশ্রাম নেবে আরামে পেছনের ওই 20-22 জনের ভরসায়। কাজী তোমাদের এই আচমকা হামলা ওরা সামলাতে পারবে না। আর যদি দুবার কোকিলের ডাক শোনো, বুঝবে বিপদ। সঙ্গে সঙ্গে ফিরে আসবে ঘাঁটিতে। এসো সর্দার, এরা আজ আমাদের অতিথি। এরা কারা? ছত্রভোগের মানুষ, শান্তিপুর যাচ্ছিল, রাস্তাতেই আমাদের সঙ্গে দেখা। অচেনা জঙ্গলে অপঘাতে মরবে, তাই নিয়ে এসেছি। বেশ করেছো। তোমরা শান্তিপুর যাচ্ছিলে কেন? বাবা ঠাকুর, আমরা তাঁতি। আকালের দরুন আমাদের ওখানে তাঁতশাল সব বন্ধ হয়ে যাচ্ছে। কাজ নেই, কর্ম নেই, সম্বৎসর খাবো কি? তাই কাজের আশায় যাচ্ছিলাম শান্তিপুর। শান্তিপুর গেলে তোমরা কাজ পাবে বলে ভাবছো? আশা তো করি বাবা ঠাকুর, অত বড় গঞ্জ। আকালের থাবা কি সেখানেও বসেনি? কি গ্রাম কি গঞ্জ যেখানেই যাবে ওই এক হাহাকার। অন্ন নেই, বস্ত্র নেই, কাজ নেই, কর্ম নেই। সেরকম দেখলে আবার আপনার কাছে ফিরে আসবো। বেশ, মা ভবানীর এই খাস তালুকে আর যাই হোক দুবেলা দুমুঠো ভাতের অভাব তোমাদের হবে না। আপনার সম্বন্ধে অনেক শুনেছি, কিন্তু এখন দেখছি। কি শুনেছো সেটা জানি না, যেটা দেখছো সেটাই আসল। এই যে আমাকে দেখছো তো, একটা ডাকাত। আর এই যে এদের দেখলে, এদের মতো আরো 200 জন সাকরেদ আমার আছে। ভয় হচ্ছে না? না, ভয় হচ্ছে না, উল্টো ভক্তি হচ্ছে। সে কি? অথচ এই গোটা অঞ্চলের মুলুকপতি আর কোতোয়ালরা তো আমার ভয়ে কাঁপে। যারা পাপী তারা কাঁপে। এটা বোধহয় তুমি ঠিকই বলেছো বাবা। কৃষ্ণের সুদর্শন, ভবানীর খড়গ, যুগে যুগে এরাই কিন্তু ধর্মকে ঠিক পথে রাখে। আমিও তো তাই ধর্ম রক্ষায় অস্ত্র তুলে নিয়েছি। আপনার ধর্ম কি বাবা ঠাকুর? আমার ধর্ম সেসব অনেক জটিল ব্যাপার, বোঝাতে গেলে অনেক সময় লাগবে। মোদ্দা কথা এটা জেনে রাখো, আমার কাছে মানুষের শুধুই 2টো জাত, এক ভালো, 2 খারাপ। ওই খারাপ মানুষগুলো বড় বেশি ক্ষমতা। ওরা ভালোদের উপর অত্যাচার করে ওদের রস রক্ত নিগড়ে নিয়ে নিজেদের ক্ষমতা আরো বাড়াতে থাকে। সেই শয়তানগুলোর হাত থেকে, ওই অসুরগুলোর কবল থেকে ওই ভালো মানুষগুলোকে, বড় অসহায় বড় দুর্বল মানুষগুলোকে বাঁচাতেই আমি এই ধর্ম ডাকাত হয়েছি। ডাকাতি আমার অস্ত্র, আমার বর্ম, আমার সব। মা শারদা, তোমরা একটু বিশ্রাম করে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। কাল ভোর হলে যেখানে যাওয়ার যেও। আসুন। বলছিলাম, আমাদের মহেশপুরের আরকাটি ওই হারান নস্করের ছেলেকে কোতোয়ালিতে বন্দি করে রেখেছে আজ প্রায় 3 দিনে হলো। কি তার অপরাধ? মহেশপুরের কোতোয়াল অপরাধ মানে না সর্দার। ইচ্ছে মতো ধরে এনে আটকে রাখে, মারধর করে। ওদের ওই কোতোয়ালির গুম করে কত লোককে আটকে ও যে খুন করেছে তার কোনো হিসেব নেই সর্দার। হারানের ছেলেটাকে যে আটকে রেখেছে এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? হারান নিজেই 2 দিন ধরে চেষ্টা করছিল যাতে কোতোয়ালের হাতে পায়ে ধরে ছেলেটাকে ছাড়ানো যায়, আর সেই জন্যই সে কোতোয়ালিতে যাতায়াত করছিল। খাজনার খবরটা
সেই সুবাদেই সে পেয়ে যায় ওই কোতোয়ালের মুখে। আর কোতোয়ালকে বিশ্বাস করে বলে ফেললো কিভাবে খাজনা যাবে। না না, তা কখনো বলে? কোতোয়াল সর্দার পাইকদের বলছিল হারান আড়ি পেতে, তাই শুনে নিয়েছে, আর শুনেই খবরটা আমাকে পাঠিয়েছে। আজ রাতের কাজটা ভালোই ভালোই মিটে যাক। হারানকে কাল সকালেই আমার সঙ্গে দেখা করতে বলবে। মহেশপুরের কোতোয়ালের নামটা যেন কি? আগে দুর্যোধন মণ্ডল। দুর্যোধন মণ্ডল। ওই দুর্যোধন মণ্ডলই না রটিয়ে বেড়াচ্ছে যে মেঘাই সর্দার মা ভবানীর সামনে নরবলি দেয়। সর্দার, অনেকদিন ধরেই কথাটা আমার কানে আসছিল। ভাবছিলাম ওই দুর্যোধনের একটা ব্যবস্থা না করলেই নয়। হারানের ছেলেটার সুবাদে একটা সুযোগও পেয়ে গেলাম। জানি না মা ভবানীর কি ইচ্ছা, তবে এবার বোধ হয় ওর সামনে একটা নরবলি হলেও হয়ে যেতে পারে। নর রক্তে মার পুজো দি এই ভয়ঙ্কর মিথ্যেটা যে রটিয়ে বেড়াচ্ছে, তার জীবনে সেটাই সত্যি হবে। আমার প্রথম বলি হবে ওই দুর্যোধন মণ্ডল। বিশ্বরূপ, লোকনাথ, কি ব্যাপার এই অসময়ে তোমরা? আচার্যদেব, একটা ব্যাপারে আপনার কাছে পরামর্শ নিতে এলাম। পরামর্শ? কি এমন পরামর্শ বাবা যে অসময়ে আসতে হলো? আগে আমাদের মা বাবা, দাদু দিদিমা বিয়ে দিয়ে আমাদের সংসারই করতে চান। বাহ, এ তো অতি আনন্দ সংবাদ। কিন্তু আচার্যদেব, তাদের ইচ্ছেকে সার্থক করতে হলে আমাদের স্বপ্ন যে ব্যর্থ হবে। স্বপ্ন? কি তোমাদের স্বপ্ন বাবা? আচার্যদেব, আমরা এখন পঠন পাঠন, অধ্যয়ন এবং আরাধনার মধ্যে ডুবে থাকতে চাই। খুঁজে পেতে চাই মানুষের পরম শান্তির উৎস। মানুষের পরম শান্তির উৎস ঈশ্বর প্রাপ্তিতে। ঈশ্বর প্রাপ্তি? ঈশ্বর প্রাপ্তি কি করে হয় আচার্যদেব? কাম, ক্রোধ, লোভ, মোহ, সংসারের সব সুখ স্বাচ্ছন্দ্য ভুলে নিরন্তর ঈশ্বরের আরাধনাতেই হয় ঈশ্বর প্রাপ্তি। তাই তো যুগে যুগে কত মানুষ সংসারের সুখ স্বাচ্ছন্দ্য, আপনজনের স্নেহ ভালোবাসা সব ভুলে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে ঈশ্বরের প্রেমে। আচ্ছা গুরুদেব, তাতে করে তাদের কোনো পাপ হয় না? পাপ কেন বাবা? পাপ হবে কেন? এই যে তাদের মা বাবা, আত্মীয় স্বজন সকলে আশাহত হলেন, ব্যথিত হলেন। দেখো, তা হয়তো হলে, কিন্তু একজনের সন্ন্যাস গ্রহণ তার পিতৃকুল মাতৃকুলকে গৌরবান্বিত করে যে। প্রণাম আচার্যদেব, আজ তাহলে আমরা আসি। এসো এসো, সাবধানে যেও, রাত্রি অনেক। আমি তোমাকে বিয়ে দিতে চাই। সংসারী পাত্রী অথচ সংসারী হবে না, এটা কিরকম ব্যাপার? মানে গৃহিণীও নয়, সংসারীও নয়, এটা একেবারে ছন্ন ছাড়া। আমি সংসারে আবদ্ধ হতে চাই না লোকনাথ।
কিন্তু বাবা মা তো পরম গুরুদেব, তাদের কথার অবাধ্য হবে? জানি গুরুদ্রোহী হয়ে আমি পতিত হব, কিন্তু উপায় নেই, উপায় নেই লোকনাথ। আমি ঠিক করেছি আমি সন্ন্যাস নেব, কারণ এতে তাদের সম্মান বাড়বে। কি করে? দেখো, কোনো কুলে যদি কেউ সন্ন্যাস হয় তাহলে সে কুল উদ্ধার হয়ে যায়। বিশ্বরূপ, আমি তোমাকে আমার গুরু বলে মানি বিশ্বরূপ, তাই আমার অনুরোধ বিশ্বরূপ, তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে চলো বিশ্বরূপ। তুমিও সন্ন্যাস নেবে? হ্যাঁ বিশ্বরূপ, হ্যাঁ, তুমি আমার গুরু বিশ্বরূপ, তুমি যদি সন্ন্যাস নিয়ে কুল উদ্ধার করতে পারো, আমি বা পারবো না কেন বিশ্বরূপ? বেশ, তাহলে তাই হোক। আজ রাত্রে আমরা দুজনে একসাথে থাকব এবং সময় উপস্থিত হলে একসঙ্গে গৃহ ত্যাগ করব। এখন চলো। থাক বাবা, থাক থাক থাক। হ্যারি, হঠাৎ প্রণাম করলি যে বড়? ঠাকুরকে প্রণাম করব, তাতে আবার সময় অসময়ের কি আছে মা? না না, আমি তা বলছি না বাবা, আমাকে হঠাৎ প্রণাম করলি তো তাই বলছি। আমিও তো তাই বলছি না। কেন, তুমি কি আমার ঠাকুর না? শোনো, ছেলের কথা শোনো। বেশ, তা খোল করতাম চললি কোথায়? কোথাও না মা, আমরা দুজনে ঘরে বসে পড়ব। বাহ, খুব ভালো বাবা, খুব ভালো। মা, আজকে লোকনাথ আমাদের বাড়িতে থাকবে। ওমা, এতে বলার কি আছে? এ তো খুব ভালো কথা। বাড়িতে বলে এসেছিস? হ্যাঁ পিসি, বাড়িতে বলা আছে। ভালো। মা, এই পুঁথিটা তুমি রাখো, নিমাই বড় হলে ওকে তুমি দিও। তুই তো নিজেই দিতে পারিস। কি ভাবছিস? না, কিছু না মা। কি জানো মা, মানুষের মরণ বাঁচন কখন হয় কেউ বলতে পারে না। এই নশ্বর শরীর ঈশ্বরে কখন বিলীন হয়ে যায় কে জানে। এসব তুই কি বলছিস বাবা? অল্প বয়সে বেশি অধ্যয়ন করেছিস তো, তাই। দে, পুঁথিটা আমায় দে। যা, তোরা ঘরে গিয়ে বস, আমি পুজো সেরে রাতের খাবারের ব্যবস্থা করছি। মা, কি বাবা কোথায় মা? কেন বাবা? উনি বলে গেছেন আজ ফিরতে একটু দেরি হবে। না, এমনি জিজ্ঞেস করছিলাম।